তো দেখো দই দিয়ে এটা খাচ্ছি সকালবেলা, এত ইয়াম্মি লেগেছে। সঙ্গে দই নিয়েছি আর কিন্তু দেখো এই যে ঋষির পছন্দ হয়নি এই ধরনের খাওয়াগুলো, ঋষি একদম পছন্দ করে না। ও বলে সবসময় রুটি তরকারি, বলো তো একঘেয়ে রুটি তরকারি আর ভালো লাগে না, তাই না বাবা? এরকম করে না কেন? এটা হেলদি খাওয়া, শোনো বাবা। তো আমার মানুষকে মিথ্যা কথা কেন বলছো? আমি তো বলিনি এরকম কথা। কি বলেছিস তাহলে তুই? কিছু বলিনি। তুই ভালোবাসছিস? আমি কন্টেন্টের জন্য করছি, তুই ভালোবাসছিস খাওয়াটা? পছন্দ নাই, খেতে লাগে, খাচ্ছে। হ্যাঁ তুই বল, আমি সত্যি মিথ্যা বলেছি না তুই মিথ্যা বলেছিস? বল। আমি মিথ্যা বলি, দেখেছি রাগ করে তোমাদের সাথে আমার বদনাম করে দিচ্ছে। কিরকম ছেলে রে তুই! আমি ভিডিওতে মিথ্যা বলি, আচ্ছা ঠিক আছে মিথ্যাই বলি। মিথ্যা বলেও যদি ভিউয়ার্সকে আনতে পারি, কি বলিস? আর আমি কোন ভিডিওতে মিথ্যা কথা বলি ভিউয়ার্সই বুঝবে, আমাকে কমেন্ট করবে, তোর চিন্তা নেই। হ্যাঁ কি বলছি? নিজের পছন্দ হয়নি না, জিদে দেখো এগুলো করছে, মানে রাগ হয়েছে কিন্তু ভিতরে। আর জিদ করে এগুলো। মা সত্যি করে বলো মা, তুমিই বলো মা, আমি মিথ্যা কথা বলি ভিডিওতে? তুমি তো আমার মা, তুমি মিথ্যা কথা নিশ্চয়ই বলবে না। ওই দেখো দিদার সাথে পর্যন্ত রাগ। আমার মা হাসছে পিছনে বসে ওর কাণ্ড দেখে। এত ইয়াম্মি খাবারটা ওর পছন্দ হয় না, না হলে আর কিছু করার নেই। আমি দই দিয়ে বলছি খেয়ে নে, সকালবেলা খেতে হয়। একঘেয়ে বলো ভালো লাগে? রুটি তরকারি ডালিয়া আর একটু অন্যরকম করেছি, এটার মধ্যে কি ভালো লাগছে খাওয়াটা। এখানে তোমার রুটি, আটা, সুজি আর অল্প কুচনো পেঁয়াজ আর চিজ দিয়ে, আর দইও দেওয়া হয়েছে। আর এই যে দেখো দেখতে, এই দেখো এরকম করে, এখানে কিন্তু চিজ ছিল, চিজটা গলে গেছে। আর আমি যখন খেয়েছি পুরো মুচমুচে ছিল, আর ও যখন খাচ্ছে এটা পুরো নরম হয়ে গেছে। এটা তো আমাদের দোষ না, তুই দেরি করে এসেছিস। চল খেয়ে নে, উল্টো পাল্টা কথা বলে সকাল সকাল মুড অফ করিস নিজেরও আমারও। হাসে আবার খাওয়া পছন্দ হয়নি বলে আমার উপর রাগ করে যা মুখে আসছে তাই বলে। কিন্তু আমার বাবার মনটা খুব ভালো, আমার বাবার মনটা খুব ভালো, আমার বাবার মনটা খুব ভালো। গতকালকে দেখলাম না কাঁকড়া এনেছিল, আজকে ছেলে মা ওরা বলছে কাঁকড়াটা তুই বানা। কেন কি মা বলছে না আমি বানাবো না, তুই বানা। তো কাঁকড়া বানানোর জন্য আমার রেসিপি রেডি করছি, কিন্তু কাঁকড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো না, বানানোর পরেই দেখাবো। আমি গরমে পুরো ঝোল হয়ে যাচ্ছি। আর দুঃখের বিষয়ে আমি চাকু ইউজ করতে পারি না, বটিতেই কাটতে হয়, বুঝলে? তো এখন আমি এই যে বেরেস্তা বানাবো, একটু অন্যরকম করে বানাবো, স্পাইসি করে বানাবো। তাই আমি বেরেস্তাটা কেটে নিচ্ছি ঝিরি করে। বেরেস্তা কেটে নিচ্ছ? না বেরেস্তা কেটে নিচ্ছি না, মানে পেঁয়াজটা কেটে নিচ্ছি, বেরেস্তা বানাবো। আর আমি দেখো কীভাবে ঘেমে গেছি, কি গরম পড়েছে গো। দেখো আমার বৃষ্টি নেই, এদিকে বৃষ্টি নেই। বৃষ্টি দিলে তো নদীতে মাছ হতো না? মাছ তো হয়েছে নদীতে, তুই আমাকে মাছ নিয়ে শুধু খেপাস না? হ্যাঁ আমি মাছ খেতে সত্যি খুব ভালোবাসি, তার জন্য ছেলে আমাকে খেপায়। আমার মাংস থেকে বেশি মাছটা ফেভারিট, তার জন্য সব মাছ না, ওই ভালো ভালো মাছগুলো আর কি, বুঝে নাও কোন মাছ। রান্নাটা জাস্ট কমপ্লিট করলাম, কেমন হবে খেতে জানি না। কাঁকড়া চলো দেখাই তোমাদেরকে একবার কেমন হয়েছে। এই যে দেখো মাত্র অফ করলাম গ্যাসটা, এখন একটু রেস্টে রাখবো। মন দিয়ে কোনো কিছু একটা রান্না করার পর যদি কমপ্লিমেন্টটা ভালো আসে দেখবে ভালো লাগে, তাই না? আমি রান্নাটা করার পর ছেলেকে বললাম একটু টেস্ট করে দেখতো কেমন হয়েছে। ছেলে মুখে দিয়ে বলছে লবণ বেশি হয়ে গেছে। মনটাই খারাপ হয়েছে, লবণ বেশি হয়ে গেছে শুনে। অর্ধেকটা লেবু আমি একদম আরেকটু দিয়েছিলাম লেবু আগেও, আবার লেবুটা চিপে দিলাম। এখন জানি না ঠান্ডা হওয়ার পরে যদি একটু লবণটা কমে, তো একটু বেশি হয়ে যাওয়াতে মনটা ভালো লাগছে না। দাদাভাই কী বা বলবে, এত শখ করে এনেছে। এখন করব ভাত করলা পুর, মানে ভাত করলা মানে আসামে ভাত করলাই বলে কাঁকরোলকে, কাঁকরোলের পুর করব। মা রেডি করে দিয়ে গেছে, জাস্ট আমি ভাজবো। এই যে ভাত করলা পুরগুলো মা রেডি করে দিয়ে গেছে, এগুলোকে জাস্ট এখন ভাজবো।
করে আমাদের ফ্রিজটাও খারাপ হয়ে গেছে জানো। এই মাছের গরমের দিনে ফ্রিজে কত জিনিস থাকে বলো, এর মধ্যে ফ্রিজটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। ফ্রিজের লাইট চলছে অথচ ফ্রিজে মানে কুলিংটা হচ্ছে না। আমাদের সাথে আজকে আমি একটা কথা বলবো, যাদের নিজস্ব চ্যানেল নেই আমার ভিডিও দেখো তাদের কোনো কাজে লাগবে না, আর যাদের চ্যানেল আছে আমার ভিডিও দেখো তাদেরকে একটাই কথা বলবো, অযথা বন্ধু সংখ্যা বাড়িও না। বন্ধু বাড়িয়ে কোনো লাভ হবে না। যেই বন্ধু তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে, যেই বন্ধু তোমার মানে কোনো কারণ ছাড়া ভিডিও দেখবে, তার নিজের কোনো স্বার্থ নেই, সেই বন্ধুগুলোই নিজে নিজে হতে দাও। এতদিনের এক্সপিরিয়েন্স, কোভিড থেকে ইউটিউব করছি আমি, এতদিনে বুঝতে পারি এই বন্ধু জোগাড় করে কোনো লাভ নেই। এর থেকে ভালো 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 ভিডিও দাও, কন্টেন্ট দাও। তোমার ভিডিওতে যদি 10টাও ভিউ হয় ভালো, নিজের থেকে এসেছে, তারা তোমাকে স্বার্থের জন্য ভালোবাসেনি। যদি তুমি একদিন তাদের সাথ না দাও তারা তোমাকে ভুলে যাবে। কিন্তু আবার কিছু বন্ধু আছে একদিন না 10 দিনও যদি তুমি সাথ না দাও তারা কিন্তু তোমার সাথে বন্ধুত্বটা ঠিক রাখে। আমিও পেয়েছি এমন ভালো অনেক বন্ধু পেয়েছি, অনেক, নাম বললে শেষ হবে না। তো যাই হোক, এটাই তোমাদের সাথে বলার ছিল। যারা নতুন চ্যানেল খুলেছ চুপচাপে বসে থাকো, ভিউ না হোক, বন্ধু না থাকো, ভিডিও দিয়ে যাও, দেখবি বন্ধু কোথার থেকে আকাশ থেকে, আকাশের বুক চিরে মাটি ফেটে বের হচ্ছে। এদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে ভাত করলার কাঁকরোলের পুরটাও হয়ে গেল। এখন আমি আপাতত দুটোই করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর বাকিগুলো যখন আমরা ভাত খাবো তখন করবো। তোমাদের দাদা ভাই তো বের হয়ে যাবে, তাই দাদা ভাইয়েরটা আগেই করে দিলাম, আর আমাদেরটা ঠিক খাওয়ার 8টা দিয়ে করবো। কেন কি পুর জিনিসটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তাই না? এই যে আমার পুরটা হচ্ছে, আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চলে এসেছি। আর দেখো এদিকে আমার লালুও বসে আছে, এখানে বসে বসে জানালা দিয়ে দেখতে থাকে, শিকার দেখে, শিকার। হ্যালো, তো যেটা তোমাদের সাথে বলার ছিল, বলতেছিলাম আমি অনেক দিন ধরে ইউটিউব করছি, অনেক দিন ধরে ইউটিউব করছি। আমার দেখছোই, তোমরা দেখেছোই আমার কতটা সাবস্ক্রাইবার, কিন্তু আমার ভিডিওতে ভিউ এতটা নেই। তার জন্য আমার কোনো দুঃখ নেই। কয়েকজন ভালো বন্ধু আছে যাদের সাথে না থাকলেও তারা নিজের থেকেই আসে, এমন না যে আমি ওদের সাথে নেই ওরা আসবে না। এরকম অনেক বন্ধু আমার আছে, যেই কয়জন আছে সলিড, আর বাকি অনেক বন্ধু আছে নিশ্চয়ই, বুঝতেই পারছো এতটা পরিবার যখন বড় আমার। অযথা এমন বন্ধু কতগুলো বানিয়েছিলাম যে বন্ধুগুলো মানে সিম্পলি স্বার্থের জন্য এসেছিল। অবশ্যই স্বার্থের দুনিয়া, স্বার্থের জন্যই আসবে। তা আমি বলবো যে এই স্বার্থের বন্ধুগুলোকে বাদ দিয়ে ভালো ভালো ভিডিও দাও। নিজে নিজে যারা ভালোবেসে তোমার ভিডিও দেখবে ওই বন্ধুগুলোই যথেষ্ট। দরকার নেই এরকম বন্ধু, যেই বন্ধু তুমি দিলেই সে দিবে, এই বন্ধু দিয়ে তুমি কতদিন চালাবে। আমি কিন্তু আজকে অনেক দিনের এক্সপিরিয়েন্সে তোমাদের সাথে শেয়ার করলাম, যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তাদের জন্য, যারা তোমাকে ভালোবেসে দেখবে তাদের জন্যই কাজ করো। এতটুকুই মেসেজ তোমাদের সাথে দেওয়ার ছিল। জানি না তোমরা কে কি বুঝলে। ভালো লাগছে আমার সবগুলো গাছ জল পেয়েছে গো, কি আনন্দ। আমি ভেবেছিলাম আজকে বৃষ্টি আসলে শিওর আমি বাইরে আসবো, কেন কি আমি শ্যাম্পুও করবো। আমি বৃষ্টি ভিজছি আর মা ক্যামেরা ধরেছে, এটা ভাবা যায়? আমি সত্যি আচরিত হয়ে গেছি। আমি হঠাৎ করে দেখছি মা ক্যামেরা ধরে আছে, এত ভালো লেগেছে না মনটা। একে তো বৃষ্টি, মাও ক্যামেরা ধরে, মানে আমি আনন্দ করছি, আমার মোবাইল নিয়ে মা ক্যামেরা নিয়ে একদম ধরে ফেলছে। সত্যি সবাইকে শিখিয়ে দিয়েছি আমি ভিডিও করা, সবাইকে শিখিয়ে দিয়েছি। ওই দেখো মা পুজো দিচ্ছে আজকে, আর আমার রান্না টান্না হয়ে আমি একটু, হ্যাঁ ঠাকুরঘরটা, বা আজকে ফুল, অনেক ফুল পেয়েছে, অনেক ফুল পাইছে, তখন থেকে আমি ভাবছি আজকে পূজা আমি দেবো। ও ফুল পাইছে দেখে পূজা দিলা। সত্যি ঠাকুরের চরণ একদম ফুলে ফুল। হ্যাঁ, অন্যদিনও তো এত ফুল থাকে। যাই হোক, মা ফুল পেয়ে পুজো দিল,
5টা বড় জবা আবার একটা তারা জবা আর কি কালি জবা। তো যখন আমার গাছগুলোতে ফুল হবে তখন তো মা আরও ফুল পাবে। কবে যে আমার গাছগুলো সম্পূর্ণ গাছে ফুল আসবে জানি না। বৃষ্টিটা কমে যাচ্ছে, আমার নাচ দেখে বৃষ্টিরও সহ্য হয়নি। আর বলতেছিলাম তোমাদের দাদাভাই খেয়েতে একদম রেডি, এখন বের হবে। আর আমি তখন ভাবলাম কি স্নানের আগে একটু মাটি রেডি করে নিয়ে, ওই যে দেখলে না টব কিনেছি, ওই টবগুলোতে মানে মাটি দিয়ে ওই যে 9 o'clockগুলো সব বসাবো। আর আমার নেমেছে, তো যাই হোক মাটিটা রেডি করে জাস্ট আমার হয়েছে আর তখনই বৃষ্টিটা নেমেছে। কি ভালো লাগছে বৃষ্টি, কতদিন পরে বৃষ্টি পেয়েছি, কতদিন পরে, অনেকদিন হলো। চলো এখন স্নান করে নেই, না মাথা ব্যথা করবে, বৃষ্টির জল মাথায় পড়লে আমার মাথা ব্যথা করে। বৃষ্টি বৃষ্টি সে কোনো বড় সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি। যাই যাই যাই, আমি স্নান করতে যাই 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 যাই, আমি আর দেরি করছি না, এখন স্নানে যাই। তো আজ এখানেই বিদায় নিলাম, সবাই তোমরা খুব খুব ভালো থেকো। মাটিটা রেডি করে রেখেছি, যখন সময় পাবো সুযোগ পাবো গাছগুলো বসিয়ে দিব। চলো বিদায় নিলাম, বাই বাই।